বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই সিজনে প্রচুর কাঁচা আম পাওয়া যায়, আর কাঁচা আম দিয়ে যদি এরকম টক মিষ্টি স্বাদের আইসক্রিম তৈরি করে খাওয়া যায় তাহলে তো কথাই নেই। আর মন প্রাণ ঠান্ডা করার জন্য এই গরমের মধ্যে টক মিষ্টি স্বাদের এই আইসক্রিমের কোনো তুলনাই হয় না। চলুন তাহলে দেখে নিই এই আইসক্রিমটি বা কাঁচা আমের ললিটি কিভাবে তৈরি করতে হয় আর এটার জন্য কি কি প্রয়োজন হচ্ছে। আমি এখানে একটু বড় সাইজে 4টা কাঁচা আম নিয়েছি। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি প্যানে কিছুটা পানি দিয়ে আমগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এই কাঁচা আম সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝবেন সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আমটা সিদ্ধ হওয়ার পর ঠান্ডা করে ছিলে নিয়েছিলাম, আর যে ব্লেন্ডার জারে আমরা জুস তৈরি করি সেই জগের মধ্যে আমি সিদ্ধ করা আমের পাল্পগুলো দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন আঁশ ছাড়া আমটাই ব্যবহার করার জন্য। এখানে আঁশ ছাড়া আমটাই আমি নিয়েছি, এতে করে খুব মসৃণ একটা পাল্প বের হবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। টক মিষ্টি স্বাদের এই আইসক্রিমটি খুবই হেলদি আর এতটা মুখরোচক যে আপনি যদি একবার তৈরি করেন আপনার বারবার তৈরি করতে ইচ্ছে করবে। আর এই কাঁচা আমের সিজনে চাইলে আপনারা এই পাল্পটা স্টোর করেও রেখে দিতে পারেন, যাতে যে কোনো সময় মন চাইলেই আইসক্রিমটি বা ললিটি আপনারা তৈরি করে খেতে পারেন। আমি খুব ভালো করে সিদ্ধ আমের পাল্পটা বের করে নিয়েছি জারের মধ্যে। এখন আমি জগের মধ্যে 1 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমের টকের উপর ডিপেন্ড করে চিনিটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি ফ্রেশ পুদিনা পাতাটা যত বেশি ব্যবহার করবেন আপনার ক্রিমের কালারটাও তত সুন্দর আসবে। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। আমি এখানে আম যে সিদ্ধ করেছি সেই সিদ্ধ করা পানিটাই ব্যবহার করেছি। এখন ফিরে আসলাম ব্লেন্ড করার পর। দেখুন কি স্মুথ একটা পিউরি তৈরি হয়েছে। এখন আমি এখানে সামান্য গ্রিন ফুড কালার ব্যবহার করছি। যেহেতু আমার পুদিনার কালারটা কম এসেছে তাই আমি একটু সবুজ রংটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই রংটা স্কিপ করতে পারেন, রং ছাড়াও আপনারা এই আইসক্রিমটি তৈরি করে নিতে পারেন। যেহেতু আমি ভিডিও করছি তাই দেখা সৌন্দর্যের জন্য আমি এখানে কালারটা ব্যবহার করেছি। দেখুন কত সুন্দর একটা সবুজ রঙের কালার চলে এসেছে। এখন আমি আবার একটু ব্লেন্ড করে নিব যাতে সবগুলো পাল্পের সাথেই মিশে যায়। ফিরে আসলাম ব্লেন্ড করার পর। এখন আমি যেই পাত্রে আইসক্রিমগুলো সেট করতে দিব সেই পাত্রে ঢেলে দিব। আপনারা আইসক্রিমটি যে কোনো মল্ডেই সেট হওয়ার জন্য দিতে পারেন। আমি এখানে 2 ধরনের মল্ড ব্যবহার করব। বাজারে বিভিন্ন ধরনের আইসক্রিমের মল্ড পাওয়া যায়। আমি আশা করব আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা এই গরমে একবার হলো এই টক মিষ্টি স্বাদের আইসক্রিমটি তৈরি করবেন আর খেয়ে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে এই কাঁচা আমের আইসক্রিম রেসিপিটি কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। একে একে আমি মল্টের সবগুলো খোপের মধ্যেই ম্যাঙ্গো পাল্পটি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এইভাবে করে 1 লিটারের বক্সে বা যে কোনো বক্সের মধ্যেও আইসক্রিমটি সেট হওয়ার জন্য দিয়ে দিতে পারেন। এখন আমি মল্টের উপরের নবগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এখানে যে কোনো ফয়েল পেপার দিয়ে বা আইসক্রিমের কাঠি দিয়েও সেট করতে পারেন, তবে আমার মল্টের যে কাঠিগুলো আছে সেগুলো সুন্দর লেগেছে তাই আমি এগুলো দিয়েই এই আইসক্রিমটি সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব 12 ঘন্টার জন্য। আর একবার যদি বানার ইচ্ছে করবে বারবার এই আইসক্রিমটি তৈরি করে খাওয়ার জন্য। ফিরে আসবো 12 ঘন্টা পর। ফিরে আসলাম 12 ঘন্টা পর। এখন আমি আইসক্রিমগুলো আপনাদেরকে তুলে দেখাবো কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে। খেতে যে কি পরিমাণ মজা হয়েছে, আপনারা যদি বাসায় তৈরি করে না খান আসলে বুঝবেন না কতটা টেস্টি হয়েছে এই কাঁচা আমের টক মিষ্টি স্বাদের আইসক্রিমটি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর একবার যদি বানানোর সাথে সাথেই ফুরিয়ে যাবে এই কাঁচা আমের আইসক্রিমটি। আর কেউ যদি এখানে একটু কাঁচামরিচের ঝালটা পছন্দ করেন সেটা দিয়েও আপনারা এই আইসক্রিমটি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে ব্লেন্ড করার সময় একটা কাঁচামরিচ দিয়ে দিবেন, তাহলেই হবে। মাশাআল্লাহ, অসম্ভব মজা আর লোভনীয় এই কাঁচা আমের টক মিষ্টি স্বাদের আইসক্রিমটি
আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।